নমস্কার বন্ধুরা, আমি সমিদুল আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল, ভালো লাগার চ্যানেল, ভালোবাসার চ্যানেল ডাকছে সবুজ ডাকছে ওই। আজ আরও একটা নতুন এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আজকের এই এপিসোডে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের ছাদ বাগানে টবেই আনারস চারা রোপণ করতে পারি, কিভাবে এই আনারস চারা আমরা তৈরি করব এবং আনারস চারা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, কিভাবে সেটা বাজার থেকে আনারস কিনে আনার পর তৈরি করা সম্ভব, সেটি আজ হাতে কলমে আপনাদের করে দেখাবো। গত একটি এপিসোডে অর্থাৎ আমাদের চ্যানেলের 119 নম্বর এপিসোডে আমরা যখন দেখিয়েছিলাম আমাদের টবে কীরকম উচ্চমানের খুব সুস্বাদু আনারস ফলাতে সক্ষম হয়েছিলাম, এবং আমরা সেই এপিসোডে ব্যাখ্যা করেছিলাম এই আনারস ফলের গুণাগুণ কী, এটি কিভাবে এবং কোন কোন রোগ আমাদের শরীরে প্রতিরোধ করতে সহায়তা করে, এই সমস্ত ব্যাপারগুলি আমরা সেই এপিসোডে তুলে ধরেছিলাম এবং তুলে ধরেছিলাম কিভাবে সেই গাছ বড় হয়ে আমাদের ছাদে সুস্বাদু ফলে পরিণত হয়েছে এবং কি সুন্দর তার রূপ। এবং সেই এপিসোডে আমরা আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের সামনে পরবর্তী কোনো এক এপিসোডে হাতে কলমে করে দেখাবো কিভাবে আনারসের চারা তৈরি করতে হয়। কেননা এই আনারসের চারা তৈরি করারও একটা নির্দিষ্ট কৌশল আছে, পদ্ধতি আছে। অ্যাকচুয়ালি এই আনারস চারা বলতে কি বোঝায় সেটাই আজকের আমাদের এই এপিসোডের মূল বিষয়। আমরা আনারস ফলটি খাওয়ার জন্য বাজার থেকে যে আনারস কিনে আনি সেই আনারস ঠিক এই রকম হয়, অর্থাৎ একটি আনারস থাকে এবং তার মাথায় একটা ক্রাউন থাকে। সেই ক্রাউন বলতে কিছু পাতা নিয়ে গজিয়ে ওঠা অংশ, এবং এর নিচের দিকে স্টেম থাকে, সেই স্টেম থেকে কেটে নিয়ে এই আনারসটি আমরা সংগ্রহ করি। এবং এই আনারস বাজার থেকে সংগ্রহ করার পর আমরা এর ক্রাউনটি অর্থাৎ এর মাথার দিকটি ভেঙে ফেলে দিই। কিন্তু ভেঙে ফেলে না দিয়ে আমরা যদি এই ক্রাউনটি আবার নতুন করে চারা তৈরির জন্য কাজে লাগাতে চাই তাহলে লাগাতে পারি। সেটা কিভাবে করা যায় সেটাই আজ আমি আপনাদের সামনে করে দেখাবো। একটা কথা খেয়াল রাখবেন, প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো আমাদের এই আনারসের অংশ থেকে অর্থাৎ এই আনারস ফলটি থেকে এর মাথার দিকে যে অংশটি অর্থাৎ এই ক্রাউনটি আনারস থেকে বিচ্ছিন্ন করে নিতে হবে, মুচড়ে ভেঙে নিতে হবে। কিভাবে সেটা ভেঙে নেব সেটা আমি আপনাদের সামনে আজ করে দেখাচ্ছি। এবং একটি জিনিস খেয়াল রাখবেন, এই ক্রাউনের পাতার যে অংশগুলি সেই পাতার অংশগুলিতে ছোট ছোট কাঁটা থাকে, এবং সেই কাঁটা থাকার জন্য খুব সাবধানে এই ক্রাউন আনারস ফল থেকে মুচড়ে ফেলার কাজটি সম্পন্ন করতে হয়। এর জন্য আমরা আমাদের হাতে গ্লাভসও পরে নিতে পারি। এই আনারস ফল থেকে ক্রাউন দুটি বিচ্ছিন্ন করে নেবার পর এই ক্রাউন দুটির কি কি কাজ আমাদের সম্পন্ন করতে হবে এই ক্রাউন দুটি থেকে চারা তৈরির জন্য, সেটি আজ আমরা এবার করব। আসুন এবার আমরা ক্রাউন দুটি মুচড়ে নিই। এই আমি হাতে গ্লাভস পরে নিলাম। এই হাতে গ্লাভস পরে নিলে হবে কি, এই পাতার যে কাঁটার অংশটুকু সেই কাঁটার অংশটুকু থেকে আমার হাতটি কোনো রকমভাবে ইনজিওর্ড হবে না। আমরা প্রথমে এই ক্রাউনটিকে এইভাবে ধরে নেব। এইভাবে ধরে নেওয়ার পর ক্রাউনের অংশটি এইভাবে ধরে নেওয়ার পর আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এইভাবে মুচড়ে নেব। মুচড়ে নিলেই এটি বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এই আনারসটি আমরা কনজিউম করব। আর এই যে ক্রাউনটি আমরা পেলাম এই ক্রাউনটি থেকে আমরা আবার নতুন চারা তৈরি করব। ঠিক এইরকমভাবে আমি দুটি আনারস এনেছিলাম, এই দুটি আনারসের ক্রাউন দুটিই আমরা প্রথমে বিচ্ছিন্ন করে নেব। বিচ্ছিন্ন করে নিলাম এই ক্রাউন দুটি। এই ক্রাউন দুটি থেকে আমরা এখন কি কি আর করণীয় সেই করণীয় বিষয়গুলি দেখে নেব। তার আগে বলে রাখি যে আনারস যখন আমরা বাজারে খরিদ করি তখন দেখি কোনো কোনো আনারসের এই ক্রাউনের অংশতে দুটি বা তিনটি ক্রাউন থাকে একসাথে। যেমন আমার এই আনারসের অর্থাৎ প্রথম যে আনারসটি থেকে আমি ক্রাউনটি বিচ্ছিন্ন করলাম সেই আনারসে দুটি ক্রাউন একসাথে রয়েছে, এবং এই দুটি ক্রাউন থেকে কিন্তু দুটি চারা উৎপন্ন হবে। তাই আমি এই ক্রাউন দুটিকে আলাদা করে নিচ্ছি। দুটো ক্রাউন আমার হয়ে গেল। এই দুটো ক্রাউনের সঙ্গে আমি যে একটা ক্রাউন পেয়েছি এই একটা ক্রাউন আমরা পেলাম। এবারে এই ক্রাউন যে অংশটি রয়েছে এই ক্রাউনের অংশটি থেকে আমাদের বেবি চারা তৈরি হবে। কিভাবে তৈরি করব, এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো এর নিচের দিকে কিছু পাতা ক্লিয়ার করে নিতে হবে, এবং এর স্টেমের অংশটুকু কিছুটা মুক্ত করে নিতে হবে, কেননা ওই স্টেমের অংশ থেকেই সাদা শিকড় বেরোবে। শিকড় বেরোনোর পর এই গাছটি রোপণের উপযোগী হয়ে উঠবে। তাই প্রথমে আমরা এই ক্রাউনের নিচের কিছু পাতার অংশ খুলে নেব।
আমরা ক্রাউনটি এইভাবে নিচের পাতাগুলি কিছুটা পরিষ্কার করে নিয়ে এর স্টেমের অংশটুকু মুক্ত করে ফেললাম। এই স্টেমের এই যে অংশটুকু, এই অংশগুলি থেকেই শিকড় বেরোবে। এই শিকড় বের করানোর জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। কিভাবে আমরা এই শিকড় বার করতে পারি সেটা এবার আমি আপনাদের করে দেখাবো। এই জন্য একটি গ্লাসে কিছুটা জল নিতে হবে। কাঁচের গ্লাস নেওয়াই বাঞ্ছনীয়, কেননা কাঁচের গ্লাস স্বচ্ছ, এবং স্বচ্ছ বলেই এর শিকড়গুলি কেমনভাবে বেরোচ্ছে এবং আদৌ বেরোচ্ছে কিনা এবং কতটা বেরোলো তার থেকে বোঝা যাবে বাইরে থেকেই যে এটি রোপণের উপযোগী হয়ে উঠেছে কিনা। অর্থাৎ এই যে অংশ থেকে শিকড়গুলি বেরোবে এটি আমরা দেখতে পাবো এই কাঁচের গ্লাসটি ব্যবহার করলে পরে। এই কাঁচের গ্লাসে আমরা জল নিয়ে নেব, সেই জলে 2 ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ মিশিয়ে দেবো। এই হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ মেশালে হয় কি, জলে বিশুদ্ধতা আসে। স্টেমের অংশ থেকে জলে ডুবিয়ে কিছুদিন রাখলে পরেই এই স্টেমের অংশ থেকে রুট গ্রোথ করবে, এবং রুট গ্রোথ হওয়ার পর এটি রোপণের উপযোগী হয়ে উঠবে। অর্থাৎ বেবি প্ল্যান্টটি সম্পূর্ণরূপে তৈরি হবে রোপণের জন্য। তবে এই যে কাঁচের গ্লাস, এই কাঁচের গ্লাসে আমরা যে জলটা নেব সেই জলে 2 ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে দেবো, এই কারণেই যে জলটা যাতে বিশুদ্ধ হয়ে ওঠে, অর্থাৎ কোনো ফাঙ্গাস অ্যাটাক এই চারাটিতে যাতে না হয়। এবং সেই সঙ্গে এতে 2 দানা আমরা এপসম সল্ট মিশিয়ে দেবো এর রুট গ্রোথের জন্য। এবং তারপর এই হাইড্রোজেন পারঅক্সাইড এবং এপসম সল্ট মিশ্রিত দ্রবণে এই ক্রাউনটি আমরা বেশ কিছুদিন ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখলে পরেই প্রত্যেকদিন এর অবজারভেশন করলেই দেখতে পাবো এর শিকড় বেরোতে শুরু করেছে। তবে প্রত্যেক দিনই কিছুটা কিছু জল বাষ্পীভূত হয়ে যাবে বলে কিছুটা করে জল এই গ্লাসে অ্যাড করে দিতে হবে। তো আসুন এবার আমরা সেই দ্রবণটি তৈরি করি, এবং দ্রবণটি কিভাবে তৈরি করব সেটা দেখাই। আমরা দ্রবণটি তৈরি করার জন্য গ্লাসে প্রথমে জল নিয়ে নেব। আমার 3টি ক্রাউন থেকে আজ 3টি চারা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছি। 3টি গ্লাস নিয়ে নিয়েছি সে কারণে, এবং 3টি গ্লাসে জল নিয়ে নিলাম। এরপরে এতে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ আমরা দিয়ে দেব। হাইড্রোজেন পারঅক্সাইড সামান্য অল্প পরিমাণে 2 ফোঁটার মতো নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো এপসম সল্ট 2 দানা করে। এরপর এটাকে একটু ভালো করে ঘুলে নেব। এই যে ক্রাউনের অংশটি আমি পরিষ্কার করলাম, অর্থাৎ এটিকে প্রস্তুত করলাম, এর নিচের পাতাগুলি কিছুটা খুলে নিয়ে এবার এই ক্রাউনের স্টেমের অংশটুকু গ্লাসের যে দ্রবণ আমরা তৈরি করলাম সেই দ্রবণে ডুবিয়ে রেখে দেব। এইভাবে রেখে দিতে হবে ঘরে মিনিমাম 7 দিন। 7 দিন রেখে দেওয়ার পরই দেখা যাবে এর এই স্টেমের অংশ থেকে শিকড় বেরোতে শুরু করেছে। একই পদ্ধতিতে আমি আমার আজকের এই বাকি ক্রাউন দুটিও 2টি আলাদা গ্লাসের যে জলীয় দ্রবণ তৈরি করলাম সেই দ্রবণে ডুবিয়ে রাখব। প্রথমে আমরা ঠিক এই ক্রাউনটিরও নিচের পাতাগুলি কিছুটা খুলে নেব, খুলে নিয়ে পরিষ্কার করে ফেলব। আমি এই ক্রাউনটিরও নিচের পাতাগুলি খুলে নিয়ে স্টেমের অংশটুকু অনেকখানি ক্লিয়ার করে নিলাম, মুক্ত করে নিলাম। মুক্ত করে নেওয়ার পর এই ক্রাউনটিও আমি একটি গ্লাসে ডুবিয়ে রেখে দেব, ঠিক এই রকম ভাবে। আমার এই শেষ চারটিও আমি আরেকটি গ্লাসে রেডি করে দেব।
এইভাবে গ্লাসে ডুবিয়ে রাখা ক্রাউনগুলি আমি এখন 7 দিন আমার ছায়া জায়গায় রেখে দেবো, এবং 7 দিন পর এর যখন শেকড় বেরোতে শুরু করবে তখন তার চেহারা কীরকম হচ্ছে, কখন সেটিকে বুঝতে পারবো রোপণের উপযোগী হয়ে উঠেছে, সেটি আমি আপনাদের এবার দেখাচ্ছি। এবং 7 দিন আমরা কাঁচের গ্লাসে এইভাবে এপসম সল্ট এবং হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত দ্রবণে আনারসের যে ক্রাউনগুলি ডুবিয়ে রেখেছিলাম সেগুলি 7 দিনের পরে কীরকম চেহারা দাঁড়িয়েছে এবার আপনারা লক্ষ্য করুন। এই হচ্ছে সেই ক্রাউন, প্রথম ক্রাউনটি। এর নিচে এই দেখুন শিকড়গুলি কীরকম গজিয়েছে। এইগুলো হচ্ছে শিকড়, এই সাদা সাদা যে শিকড়গুলি, এই শিকড়গুলি গজানোর ফলে এখন আমরা বুঝতে পারছি এই যে আনারসের বেবি চারাটি, এই বেবি চারাটি রোপণের উপযুক্ত হয়ে উঠেছে। আমরা এবার এই বেবি চারাটি টবে মাটি তৈরি করে, কিভাবে মাটি তৈরি করতে হয় সেটা আমরা আগের এপিসোডে আপনাদের জানিয়েছি। মাটি তৈরি করে আমরা এই আনারসের চারাটি এবার রোপণ করব। ঠিক একই রকমভাবে 3টি চারা তৈরির আমি প্রস্তুতি নিয়েছিলাম, সেই 3টি চারাই আপনাদের দেখাচ্ছি। এই হলো দ্বিতীয় চারা। এই দ্বিতীয় চারা তো এইরকমভাবে শিকড় তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই বেবি চারাটিও এবার রোপণের উপযুক্ত হয়ে উঠেছে। আর এটি হলো তৃতীয় চারা। এই তৃতীয় চারাটিও এইরকমভাবে শিকড় গজিয়ে গেছে। ঠিক এইভাবেই আমরা বাজার থেকে আনারস কিনে আনার পর সেই আনারসের ক্রাউনগুলি আনারসের পোর্শন থেকে বিচ্ছিন্ন করে নিয়ে এই পদ্ধতিতে আমরা আনারসের বেবি চারা তৈরি করে ফেলতে পারি ঘরে, এবং সেই বেবি চারা রোপণ করে আমরা আনারস উৎপাদনও করতে পারি আমাদের ছাদ বাগানে। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু তৃপ্তি ছোঁয়া দিতে পারে তাহলে অতি অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের 100-রও বেশি এ পর্যন্ত প্রকাশিত যে এপিসোডগুলি রয়েছে সেই এপিসোডগুলি ভিজিট করতে পারেন, এবং ভিজিট করার পর সেগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পছন্দ হয় তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী পর্যায়ে এই রকমই গার্ডেনিংয়ে বিভিন্ন শিক্ষামূলক যে সমস্ত এপিসোডগুলি আমরা আপলোড করব তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি। আপনাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।